হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা সবাই আছো কেমন? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আর হ্যাঁ, তোমরা তো আজকে আমার টিউটোরিয়াল থাম্বনেল দেখে অনেকেই হয়তো অবাক হয়ে গেছে, কী রে বাবা হঠাৎ করে বিয়ে করে নিল নাকি? তো চলো তোমাদেরকে ফুল ভিডিওতে আমি আজকে বলবো যে আমি বিয়ে করেছি না কিসের জন্য এরকম রেডি হয়েছি। চলো, তো প্রথমেই আমি ফাইনালি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে দেখি ও বাবা, সূর্যি মামা আজকেও মাথার উপর একদম চড়ে বসে আছে। তারপর ওই রোদ নিয়ে বেরিয়ে পড়লাম একদম যাওয়ার উদ্দেশ্যে, চলে এসেছি স্টুডিও। আরে না না, তোমরা যে আমার টিউটোরিয়াল থাম্বনেল দেখেছো আমার বিয়ের ব্লগ, আসলে সেটা আমার বিয়ের ব্লগ না, সেটা হলো যে আমার একটা ফটোশ্যুট আছে, তাই আমি চলে এসেছি যে স্টুডিওয়। আর যে আমাকে সাজাবে সে তো এখনও আসেইনি। আমি তো ফাইনালি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে সে কখন আসে। আর আমার হেয়ারটা যেহেতু ভেজা ছিল তাই আমি একটু চুলটা খুলে শুকিয়ে নিচ্ছিলাম, কেউ আবার ভেবে নিও না যে ঢং করছি। তারপর দেখো ফাইনালি আমাকে রেডি করার জন্য ব্যাগ শ্যাগ নিয়ে হাজির সেই দিদিরা, যারা আমাকে রেডি করবে। আরে বাবা, আমি তো ভেবেছিলাম বাবা এই ব্যাগের মধ্যে এত কি আছে, তারপর বুঝলাম ওহো এই ব্যাগের মধ্যে তো অনেক কিছু আছে। তারপর আমাকে রেডি করিয়েছিল ফাইনালি 3 জন মিলে। এবারে তোমরা হয়তো ভাবে বাবা কি এমন রেডি করেছিল 3 জন মিলে, আসলে ওরা নতুন শিখছে তাই 3 জন মিলে আমাকে একা রেডি করিয়েছিল। তারপর রেডি হতে হতে ফাইনালি পেয়ে গিয়েছিল ভীষণ জোরে খিদে, আর এদিকে তো ছিল বিরিয়ানি, আর বিরিয়ানির গন্ধে তো একদম আমার মনটাই ভরে গেল। যাই হোক, পেট না ভরলেও মনটা কিন্তু ভরে গিয়েছিল। তারপর বিরিয়ানিটা খাওয়ার পর কিন্তু পেটটাও ভরে গিয়েছিল। তারপর বিরিয়ানি খাওয়ার পর আবার চলে এলাম রেডি হতে। এদিকে দেখো আমার একটা ফ্রেন্ড পরিয়ে দিচ্ছিল আমাকে শাড়ি, আর শাড়ির সাথে দিয়ে দিচ্ছিল পিন। আর আরেকজন করছে হেয়ারটা এখনো কমপ্লিট হয়নি তাই একটু এবড়ো খেবড়ো লাগছে। সেটা নিয়ে কেউ ভেবো না যে হেয়ারটা এরকমই রাখবো, না না, হেয়ারটা চেঞ্জ হবে। আর মেকআপেরও কিছু জিনিস বাকি আছে, তার আগে বললাম এই শাড়িটা পরে নিতে, তাই আমাকে শাড়িটা পরিয়ে দিচ্ছিল। আর যে শাড়িটা পরাচ্ছিল সে হচ্ছে আমার ফ্রেন্ড আর 2 দিদি মিলে আমায় রেডি করেছে। আর কেমন লুকটা হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই বলবে ফাইনাল লুক দেখে। আরে দাঁড়াও, তোমাদের তো একটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গেছি, তো সকলের গণেশ পুজো কেমন কাটলো? আমার তো গণেশ পুজো ভীষণ সুন্দর কেটেছে। তোমাদের কেমন গণেশ পুজো কাটলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, সামনেই তো আসছে দুর্গা পুজো, তো তোমরা দুর্গা পূজায় কে কী প্ল্যানিং করেছো, কার কটা জামা হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তারপর দেখো আমার ফাইনালি শাড়ি পরানো রেডি, আর মেকআপেরও কিছু রেডি হয়ে গেছে। তারপর দিয়ে দিয়েছে এখানে খুব সুন্দর সুন্দর নেকলেস। এই নেকলেসগুলো ছিল যে দিদিগুলো আমায় সাজাচ্ছিল তাদেরই, আমি কিন্তু বাড়ি থেকে কিছুই নিয়ে যাইনি। তারপর দেখো আমার ফাইনাল লুকটা, সত্যি আমি তো নিজেকে দেখে একেবারে অবাক হয়ে গেছি। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। কথাটি মনে রেখেছি গোপনে। আরে তোমরা আবার কেউ ভেবে নাওনি তো যে ব্লগটা এখানে বোধহয় শেষ করে দিল? আরে না না, পুরো মেকআপ করা তক্ষ তোমাদের সাক্ষী রেখেছি, তাহলে মেকআপটা তোলা পর্যন্ত তোমাদের কেন সাক্ষী রাখবো না? তো চলো, আমার ভিডিও সব করা কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। তো ফাইনালি আমি মেকআপটা রিমুভ করে নেব, শাড়ি টাড়ি পুরো একদম আমি ছেড়ে দিয়েছি। এবারে মেকআপটা রিমুভ করবো, দেন চলে যাব বাড়ি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজ পর্যন্ত, টাটা। ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়।